ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কিছু মানুষ যাবার চেষ্টা করেছিল বললাম এই কারণে যে মানুষগুলো যেতে চেয়েছে, কাছাকাছি গিয়েছে, তাদেরকে যেতে দেওয়া হয়নি। কেন যেতে দেওয়া হয়নি? আচ্ছা, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, সেটি আমরা জানি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মৃত্যুবার্ষিকীতে বা তার জন্মদিনে বা কোনো সময়ে তার প্রতি শ্রদ্ধা জানানো যাবে না, এমন কোনো নির্দেশনাকে জারি করা হয়েছে? আমার জানা মতো হয়নি। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা কি এমন কোনো তথ্য জানেন? তাহলে 15ই আগস্টে ঢাকায় যারা বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে, শ্রদ্ধা জানাতে যাবার চেষ্টা করেছে, অল্প সংখ্যক মানুষ যাবার চেষ্টা করেছে, তাদের উপর হামলা কেন করা হলো? কেন তাদেরকে মারপিট করা হলো? জুলাই যোদ্ধা নাম দিয়ে কতিপয়, মানে হাতে গোনা কয়েকজন, যাকে তাকে পিটাচ্ছে, যাকে তাকে ধরে পিটাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ কিছুই করছে না। বরং যাকে পিটানো হলো, আমি দেখলাম যে একজন রিকশাওয়ালা, তাকে পিটানো হলো এবং তাকে আবার পুলিশের কাছে দিয়ে দেওয়া হলো, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। কোথায় এই যে তাকে পিটানো হলো, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এটা স্পষ্টতই ক্রিমিনাল অফেন্স। পুলিশের সামনে ক্রিমিনালিটি হচ্ছে, ক্রিমিনাল অফেন্স হচ্ছে। পুলিশ যারা ক্রিমিনালিটি করলো, অফেন্সটা করলো, তাদেরকে কিছু বললো না, বরং যিনি নিপীড়িত হলেন, যিনি মার খেলেন, তাকে ধরে নিয়ে গেলেন। দেখলাম দুটো বাচ্চা মেয়ে, তারা সেখানে গিয়েছিল, তারা কথাও বলছিল যে তারা পছন্দ করেন বঙ্গবন্ধুকে, তারা ভালোবাসেন, সেই কারণে শ্রদ্ধা জানাতে এসেছেন, এবং সেই কারণে তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেল। কেন? এই যে কেনটি, এই কেনর কিন্তু কোনো জবাব নেই। আমি দেখলাম যে যেই ছেলেটি, ওই যে কী যেন তার নাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কী যেন একটা, কিছুদিন আগেও সে মারপিট করেছে, এবং এই ছেলেটিকে সাংবাদিকরা খুব একেবারে চেপে ধরেছিল। আমি ওই সাংবাদিকদের ধন্যবাদ দিই। তারা বারবার তাকে প্রশ্ন করছিলেন যে তার কি রাইট আছে যে সে কাউকে পিটাতে পারে কি না। আওয়ামী লীগ হলে, আওয়ামী লীগের দোসর হলে, ফ্যাসিস্ট হলে তাকে সে পিটাতে পারে কি না, এই রাইট তার আছে কি না, এই প্রশ্ন সাংবাদিকরা তাকে খুব জোরে সোরে করছিলেন। এবং ক্যামেরার সামনে সে খুব উদ্ধত স্বরে কথা বলছিল। এবং আমি দেখলাম যে ডয়েচে বেলের প্রতিনিধি, খুব সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, সে ক্যামেরা নিয়ে হেঁটে হেঁটে পুলিশকে জিজ্ঞেস করছিল যে ভাই, এখানে ফুল দিতে যাওয়া যাবে না কেন, এমন কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। পুলিশ তাকে বসের সঙ্গে কথা বলেন। তারপর অনেক খুঁজে যখন একজন বসকে পাওয়া গেল, সে বস বললেন আমরা দেখছি বলে তিনি কেটে চলে গেলেন, তিনি কোনো জবাব দিতে পারলেন না। তাহলে এই যে পুলিশ কাজগুলো করলো, কার নির্দেশে করলো? সরকারের কোনো নির্দেশনা ছিল? সরকারের নির্দেশনা না থাকলে পুলিশ কেন এইভাবে যারা মার খেলো তাদের পক্ষে না দাঁড়িয়ে যারা মার খেলো তাদেরকে ধরে নিয়ে গেল? আরও একটা প্রশ্ন কিন্তু করতে পারি, মানে ধানমন্ডির রাস্তাটা ৩২ নম্বর, ওটা তো ভেঙে ফেলা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, একটা পোড়া বাড়ি, সেটিকে পুলিশ দিয়ে, সাজোয়া বাহিনী দিয়ে সে একেবারে অবরুদ্ধ করে রাখা, ঘেরাও করে রাখা, সেটি কেন? আর সেটি কি সরকারের নির্দেশনা ছাড়া, সরকারের সিদ্ধান্তের বাইরে হয়েছে? আমার তো মনে হয় না। কিন্তু তাহলে আচ্ছা ঠিক আছে, ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার যখন ছিল, তাদের একটা আলাদা পলিটিক্যাল এজেন্ডা ছিল, তারা এই কাজগুলো করেছে। তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে, বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ক্ষমতায় এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি কেন এরকম একটি জিনিসকে প্রশ্রয় দিবেন? দর্শক, আমার তো মনে হয় যে এটা একটা তারেক রহমানের বরং একটা সুযোগ ছিল, বিএনপির একটা সুযোগ ছিল যে ঠিক আছে, ওকে ফাইন, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা জানানো, তার প্রতি সম্মান জানানো, সেটি নিয়ে সরকার কোনো বাধা দেবে না, বরং প্রোটেকশন দেবে। সেই সুযোগটি করে দিয়ে একটা রাজনৈতিক অবস্থানের বা একটি স্বাভাবিক পরিবেশ তৈরি করার একটা সুযোগ ছিল। কিন্তু বিএনপি সেই সুযোগটি নিল না, বা তারেক রহমান সেই সুযোগটি নিলেন না। কেন নিলেন না? আমি এই প্রশ্নটি রাখতে চাই দর্শক, যে এই যে ক্রিমিনালিটি চলছে, এই যে ক্রিমিনাল অফেন্স পুলিশের সামনে করা হচ্ছে, বা যেই ছেলেটির আমরা অসংখ্য ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে ছয়লাম, পত্রিকায় তো তার ছবি এসেছে, টেলিভিশনে তার ভিডিও চিত্র এসেছে, যে সে পিটাচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, তাকে গ্রেফতার করা হবে কিনা। আমি দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করা হোক, এবং যারা যারা ক্রিমিনালিটি করেছে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। এই ধরনের ক্রিমিনালিটি বন্ধ করতে হবে।